হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি ঢালি ফুড কার্টে বসুন্ধরার পকেট গেটের ওইখানে। তো এখানে আসার একটা মেন কারণটা ভিডিওতে একটু পরে বুঝতে পারবে। এখানে আসার কারণ হচ্ছে আয়াত। এটা হচ্ছে বিয়ে বাড়ি গিয়েছিলে? কি খেয়েছো বিয়ে বাড়ি? শুনি শুনি কে কিসে কেন কেন বাজারে কি করবা? ডান্স করবা? এখান থেকে তো শোনা যাইতেছে বিয়ে বাড়ি। ওইটা বিয়ে বাড়ি, তোমার দাওয়াত দিছে না তো? বিয়ে বাড়ি গান বাজতেছে, তুমি ঘরে দাঁড়ায় দাঁড়ায় নাচো। তুমি এখানে নাচো দেখি। মেনু यार ना मिले मैं मर जावा, নাচো। বাজারে নিয়ে যাবো কেন? এখানে তো গান শোনা যায়। যাও আবার জান্না দে, দেখো জবাব দাও, দেখো জান্না দে বোম ফাটেনি, কি দৌড় দাও দেখো, দেখা যায়। দেখি ওই যে বিয়ে বাড়ি, সন্ধ্যা থেকে গান শুরু হয়েছে, আর এই আমার গোলায় পাগল হয়ে গেছে। তুমি নাচো, এখানে নাচো, এখানে নাচো, নাচো। কাম হয়েছে পাগলটা। আমাকে বাজারে নিয়ে যাও। মার খেয়ে বিষয়। আমি বিয়ে বাড়ি যাবো। কে? আমি বিয়ে বাড়ি যাবো। কেন? বিয়ে বাড়ি যাবো। আমার এখন গান আসছেই না। আশেবাড়ির বিয়ে টেয়া হইলে আমার ছেলের দাওয়াত দেন প্লিজ। আমার ছেলে ঘরে থাকতে চায় না, গান শুনে পাগল হয়ে যায়। সিরাতের বিয়ের সময় তুমি নাচবা, ঠিক আছে? হ্যাঁ নাচো, তুমি ওই গান দিয়ে নাচো। তোমার তো দাওয়াত দিছে না। দাওয়াত দেয় নাই তো আজকে তোমারে। যা। নাচই। তুমি আমাকে বিয়ে বাড়ি দিয়ে দাও। তুমি আমাকে বিয়ে বাড়ি দিয়ে দাও। লাস্টে কোনো উপায় না পেয়ে ওর আব্বু অফিস থেকে আসার পরে ওকে নিয়ে বের হতেই হলো। বিয়ে বাড়িতে আমরা যেহেতু কোনো দাওয়াত পাইনি, তাও সেখানে যাওয়ার কোনো কথাই মানেই হয় না। তবুও আমরা নিচে গিয়ে লাইটিংয়ের নিচে কয়েকটা ছবি টবি তুলে ভিডিও করে চলে এসেছি। এটা আমার ছেলের আবদারের কারণে, কারণ এখানে গিয়ে শুধু শুধু লজ্জায় পড়া উচিত না। আর ও তো ওই বাড়ির সামনে গিয়ে প্রচুর কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। ও বাড়ির ভিতরে যাবে, ছাদে উঠে নাচানাচি করবে, এর জন্য ওকে বুঝিয়ে সুঝিয়ে তাড়াতাড়ি। তো ফুড কার্টে যাওয়ার পর আমরা কোনো বসার জায়গা পাইনি, কারণ ওটা যেহেতু একটা ওপেন স্পেস, সবাই সবার মতো বসে আছে, গল্প করতেছে, একজন উঠে গেলে আরেকজন বসে। আমাদের এখানে ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেও থাকতে চাচ্ছি না। তো এখন বললাম যে তাহলে স্যুপ খাওয়ার দরকার নেই, তুমি অন্য কিছু খাও। তখন আমি বললাম যে তুমি মোমো খাও। ও বললো যে না মোমো খাবো না, এখন এখানে আইসক্রিমের একটা দোকান দেখে ও আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার কান্নাকাটি শুরু করছে। তখন আর কি আর করার, এই একটা আইসক্রিম কিনে নিলাম। এখানে 2টা ফ্লেভার আইসক্রিম 150 টাকা নিয়েছিল। আমার সাথে সাথে সিরা তো ভয়েস দিচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। দেখেন কত ভিড়। তো এই ছিল আজকের ব্লগ আয়াতের সাথে।